হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি বানাতে যাচ্ছি চিকেন স্টুটা এই গরমকাল বলো শীতকাল বলো সব কালেই ভালো লাগে। তো প্রথমে দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে বাটারের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দালচিনি, লবঙ্গ, মানে যত রকমের গরম মশলা আছে সেইগুলো বাটারের মধ্যে দিয়ে দিয়েছি। যখন বাটারটা হালকা হালকা গরম হবে তখনই এগুলো সব দিতে হবে। এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে একটু রসুন দিয়ে দেবেন। রসুন কুচিটা দিয়ে দেওয়ার পরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। তারপরে দিয়ে দেবেন গোটা গোটা পেঁয়াজটাকে এই অল্প করে একটু কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে জুলিয়ান করে কেটে রাখা আদা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন কিরমভাবে আমি হালকা করে ভেজে নিয়েছি। হালকা হালকা করে ভেজে নেবেন, বেশি ভাজবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো আমি এখানে লেগ পিস নিয়ে নিয়েছি চিকেনের দুটো, আর বাকি থাইয়ের পিস আছে, আর একটা গলা আছে। আপনারা চাইলে শুধু বডির পিস দিয়েও করতে পারেন। তো যে যেমন মাংস খাবেন সেই অনুযায়ী সেই রকম মাংস দিয়ে দেবেন। তো এর মধ্যে কি সবজি অ্যাড করতে চাচ্ছি আপনারা এক এক করে দেখতে থাকুন। আর কে কে এই চিকেন স্টু খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমাদের বাড়িতে তো সবাই ভালোবাসে। তো এখানে আমি দিয়ে দিয়েছি গাজর, আলু, পেঁপে, যে যেমন সবজি খাবেন সে তার ইচ্ছা মতো যত ইচ্ছা সবজি দিতে পারেন। এখানে আমি এই সবজিগুলোকেও চিকেনের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। বেশি ভাজবেন না, তাহলে স্টুটাও ভালো লাগবে না। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিনস কুচিটা দেওয়ার পরে এর মধ্যে ছোটো ছোটো যে পেঁয়াজগুলো পাওয়া যায় না, যেগুলো একদম ছোট, খুব সুন্দর লাগবে, ওইগুলো দিয়ে দিতে পারেন। অথবা আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন এই পেঁয়াজটা দিলেও আপনারা বিশ্বাস করুন খুব সুন্দর খেতে লাগবে। দেখুন এটাকে আমরা ভালোভাবে এবারে নাড়তে চাড়তে থাকবো। এবারে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জলটা আমি হালকা একটু গরম করে নিয়েছিলাম, গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি। ঠান্ডা জল দিলেও হবে, তবে গরম জল দিলে বেশি ভালো হয়। এবারে স্বাদ অনুযায়ী এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি। যতটা জল দেবেন বা সবজি টবজি দেবেন সেই অনুযায়ী নুনটা দেবেন এর মধ্যে। এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম। এবারে ফুটে ওঠার পরে আমি এর মধ্যে অ্যাড করলাম ক্যাপসিকামগুলোকে কিউব করে কেটে রেখেছিলাম। এটা আপনি হালকা ভেজেও দিতে পারেন। আর এর মধ্যে আমি দুটো গোটা গোটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আপনারা দিলে ভালো লাগবে। এবারে আবার আমি এইটাকে ফুটতে দেবো একটু। শীতকালে এই স্টু রেসিপিটা খুবই ভালো লাগে খেতে, তবে গরমকালেও ভালো লাগে। দেখুন আমার সবজি, চিকেন সব কিছু কিন্তু অলমোস্ট সব সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন এরকম সেদ্ধ হয়ে গেছেন, তো হ্যাঁ একটা কথা বলে রাখি, এই রেসিপিটা চাইলে আপনারা প্রেসার কুকারেও রান্না করতে পারেন। তো কে কে প্রেসার কুকারে চিকেন স্টু রান্না দেখতে চান আপনারা আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি প্রেসার কুকারেও এই চিকেন স্টু রান্নাটা করে দেখাবো। তো আমার এখানে চিকেন স্টু রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই গোলমরিচ গুঁড়োটা ছড়িয়ে দিলাম, দারুণ লাগবে। আপনারা চাইলে ওপর থেকে আরেকটু বাটার দিতে পারেন বা ঘি দিতে পারেন। এবারে এটা পরিবেশন করবেন। রান্নাটা কেমন লাগলো জানাবেন।